তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসালা আন 50 আদম সন্তানের দুই পা কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে একটু নড়বে না। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে তুমি কাটাইলা। দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন তুমি কোথায় কাটাইলা। মা বাবা ঘুমায়, দরজা বন্ধ করে দরজার আড়ালে তুমি কি করলা, এটা আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগবে। তিন নাম্বার আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কোথায় থেকে কামাই করলা। চার নাম্বার রফিমা আনফাকা, সম্পদ কোন খাতে তুমি ব্যয় করলা। পাঁচ নাম্বার রবিমা যা আমিলা মা আলিমা, তুমি যা শিখলা ওই শিখা অনুযায়ী কতটুকু তুমি আমল করলা। এই 5 প্রশ্ন করার আগে দুই পা সামান্য পরিমাণ নড়বে না। এবার চিন্তা করেন অবসর সময়গুলা কত অপচয় নষ্ট করলাম। এই অবসর সময়ের প্রত্যেকটা মুহূর্তের দাম, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রত্যেকটা মুহূর্ত এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি বাসে উঠছেন, ঢাকা যাচ্ছেন, আপনি ফেরিতে বসা অথবা আপনি জ্যামে বসা আছেন, ওই সময়গুলো আপনি কাজে লাগান। অন্য 10 জন গল্প করবে, কেউ বলবে আহ এই কাজটা ভালো হয় নাই, কেউ বলবে এটা ভালো হয় নাই, এইগুলাতে কানি দেওয়া দরকার নাই। আপনি ওই মুহূর্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমলের মাধ্যমে মানুষ অপচয় করে সময়গুলা। আর আপনি প্রত্যেকটা কথায় কথায় জান্নাতে গাছ লাগানো হচ্ছে। এক একটা কথা আপনার জন্য জান্নাতে গাছ লাগানো হয়। আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন।